জন্য করণীয় হলো তিনটা। তার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়াস্তাগফিরুল্লাহুমা, জোরে বলেন আল্লাহু আকবার। ওই মা বাবার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে মা বাবার জন্য ক্ষমা চাওয়া। নামাজই তো পড়ি না, ক্ষমা চাবো কখন? খেদমত দিতে পারি নাই, নামাজ পড়ে ওই মার জন্য হাত তুলে দোয়া করবো, আল্লাহ মার খেদমত দিতে পারি নাই, বাবার খেদমত দিতে পারি নাই, মা বাবার চাহিদা পূরণ করতে পারি নাই। জানি না মা বাবা কবার কেমন আছে। আল্লাহ সন্তান হিসেবে মা বাবার পক্ষ থেকে বাবার জিন্দিগির গুনাহ, মার জীবনের গুনাহ ক্ষমা চাই। আল্লাহ মাকে ক্ষমা করে দাও, বাবাকে ক্ষমা করে দাও। সন্তান যদি এইভাবে হাত তুলে, হাত তুলতে দেরি হয় কবর জান্নাতের বাগান হয়ে যাইতে দেরি হয় না। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর ওয়া ইকরাম সাদিকিহিমা, সুবহানাল্লাহ পড়েন। মার বান্ধবী থাকলে মারে যেভাবে খেদমত দিতা, মার বান্ধবীর মায়ের মতো করে দাও। বাবা মরে গেছে, খেদমত দিতে পারি নাই, বাবার বন্ধু যারা ছিল বাবার মতো করে দেখো, আদায় হয়ে যাবে। এক থেকে সূক্ষ্ম আলোচনা আমি আপনাদেরকে আর কি দিয়ে বুঝাবো, কি দিয়ে শোনাবো? বুঝতে সহজ হইতেছে না? ওয়াস্তাগফিরুল্লাহুমা, মা বাবার জন্য হাত তুলে ক্ষমা চাওয়া। ওয়া ইকরামি সাদিকিহিমা, মার বান্ধবী থাকলে মার মতো করে তারে দেখা, বাবার বন্ধু থাকলে বাবার মতো করে তারে সম্মান করা। তাহলে মা বাবার খেদমত আল্লাহ আদায় করবে। 3 নম্বর, এটা আরেকদিন আপনাকে শোনাই, যদি আল্লাহ বাঁচায় রাখে। সবচেয়ে যদি একবারে কয়ে যাই গা, তাহলে আপনারা তো কোনো কিছুই মনে রাখতে পারবেন না। সকালেই তো অন্তত দোকানে, চায়ের দোকানে বসে আলাপ করতে পারবেন, এই কথাটা না জানি কোন কথাটা কইতে মজুর, এটা ঠিক গেছে গা। অন্তত এটা রেখে যায়। 3টা আমল, তার মধ্যে একটা আমলের কথা এটা রেখে গেলাম। এই 2টা আপনারা আমল করতে থাকেন, আর যে একটা এটা ছুঁয়ে গেলাম আর কি। এটা আপনার মনের ভিতরে আমার ইমান